فلما جاوزه هو والذين آمنوا معه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা এই সমুদ্র অতিক্রম করে অপরে গেল, জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা, অর্থাৎ তাদের নবী তালুত এবং তার সাথে যারা ঈমান এনেছে তারা যখন নদী পার হয়ে অপরে গেল, তখন আবার এই মুসলমানদের মধ্যে যারা আল্লাহ পরীক্ষায় পাশ করে যখন অপরে যায়, তাদের ভিতরে আবার দুই দল হয়ে গেছে। কয় দল বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তালুত নবীর সাথে গেল তাদের ভিতরে প্রথম দল একটা মত প্রকাশ করলো, ক্বালু লা তাকাতা লানাল ইয়াউম বিজালুতা ওয়া জুনুদি। তারা বলল, জালুতের এত শক্তি এবং তার এত সৈন্যবাহিনী, তাদের সাথে আজকে আমরা কোনোভাবেই মোকাবেলা করে পারবো না। এটা বলতেছেন কারা? যারা পরীক্ষা পাশ হয়ে অপরে গিয়েছেন, মুমিন। আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাযীনা আমানু মাহু, যারা তালুত নবীর সাথে ঈমান এনেছে তাদের মধ্যে একটি দল অপরে গিয়ে বলল, জালুতের যে শক্তি এবং যে সৈন্যবাহিনী, আমরা তো তাদের সাথে বিজয় লাভ করতে পারবো না। অপর আরেকটি দল বলল, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা ঈমানের দিক থেকে আরো মজবুত ছিল, তারা তাদের সামনে স্পষ্ট ভাষায় আরেকটি বক্তব্য দিল। কি বলল? আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে উপস্থাপন করলেন যে তারা হচ্ছে এরকম লোক যারা মনে করে যে আমাদেরকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এমন লোকরা বলল, কি বলল? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, যারা অন্তরের ভিতরে এই চিন্তা যাদের আসছে যে অবশ্যই আমাদেরকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, তারা বলল, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম দেখেছি, আল্লাহ রব্বুল আলামিনের আদেশে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপরে আল্লাহ তাআলা তার নিজের আদেশে বিজয় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যেহেতু স্পষ্ট দেখেছি ছোট ছোট দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় দলের উপরে বিজয় লাভ করেছেন, বিজয় দিয়েছেন, সুতরাং আমাদের কোনো ভয় নাই। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে জুলুমের বিরুদ্ধে, আমাদেরকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। যতক্ষণ না পৃথিবীতে অন্যায় আর জুলুমের অবসান ঘটে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না? এই যুবক এই সমস্ত বক্তব্য দেওয়ার পরে অবস্থা পরিবর্তন হয়ে যায়, তাদের ভিতরে ঈমানের রোশনি আবার জ্বলে ওঠে। তারা এমন আন্দোলন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালুতকে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে হত্যা করাইলেন। পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাজত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বলতেন? আমরা যারা ঈমানদার আছি সারা পৃথিবীতে, আমাদের মধ্যে দুই দল। এক দল আমরা আছি যারা আমাদের যারা কুফফার শক্তি আছে এবং অমুসলিম যারা আছে, তাদের দেশের আয়তন অনেক বড় দেশ, তাদের অর্থ অনেক বড় অর্থওয়ালা দেশ, তাদের জনসংখ্যা তারা অনেক জনসংখ্যাওয়ালা দেশ, তাদের অনেক অস্ত্রশস্ত্রওয়ালা দেশ। আমরা এগুলো বলে তাদেরকে ভয় পাই, তাদের সাথে আমরা পারবো না, তাই তাদের সাথে মিলেমিশে চলাটাই আমাদের জন্য কল্যাণকর। নাউজুবিল্লাহ বলেন। আজকে দেখেন সারা পৃথিবীতে এটাই হচ্ছে, এবং কি আমার বাংলাদেশেও এটা হচ্ছে। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম জালুতের ঘটনা, তালুতদেরকে বললেন তোমরা জালুতের বিরুদ্ধে লড়াই করো, সামনে ছিল সমুদ্র, এটা হলো পরীক্ষা।
আজকে আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের সামনে পরীক্ষা হচ্ছে সামনের নির্বাচন। এই নির্বাচনকে রেখে কে কোন বক্তব্য দেয়, কে কোন রাস্তায় হাঁটে, কে ইসলাম নিয়ে কিভাবে কথা বলে, তার ভিতরে কতটুকু ইসলাম আছে, এটা প্রমাণ করার জন্য সামনে নির্বাচন। কথা বলেন ঠিক না? প্রমাণ হয়ে যাবে কে পরিপূর্ণ আল্লাহকে মাননেওয়ালা, কে পরিপূর্ণ আল্লাহর ইসলামকে মাননেওয়ালা, এর বহিঃপ্রকাশ ঘটে যাবে। এক কথায় আমরা বলতে পারি, যারা এদেশে এত ধর্ষণের পরও রাজনৈতিক দলরা কথা বলতে পারে না, ইসলামিক দলও আছে এর মধ্যে, কথা বলার সাহস পায় না, বাবুরা বেজার হয়ে যাবে, সম্প্রীতি নষ্ট হবে। মুসলিম দেশের প্রশাসন, পুলিশরা পর্যন্ত মামলা করতে চায় না, সম্প্রীতি নষ্ট হবে বলে। সুতরাং তোমরা যারা এভাবে সম্প্রীতির দোহাই দিয়ে আজ মুসলিম নারীদেরকে হিন্দুরা ধর্ষণ করতেছে, মামলা করতে চাও না, অপেক্ষা করো। মুহাম্মদের সন্ন্যাসী যখন মাঠে নামবে, দেশ ছেড়ে বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? কারণ মুসলমানরা যখন আইন হাতে তুলে নিবে, তখন আর পালাবার রাস্তা পাইবে না। কথা বলেন ঠিক না? কে ভাই আমার, একটা মসজিদের ইমামকে উঠিয়ে নেওয়া হলো ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে। আর আমরা সেই হিন্দুত্ববাদীদেরকে প্রশংসা করি। আমি মনে করি যে সমস্ত ইসলামিক নন ইসলামিক যারা মূর্তি পূজায় গিয়ে সমর্থন জানিয়েছেন, কাউকে ভয় করে বলি না, সব দলের লোক এখানে আছেন। আপনাদের এই অশোভনীয় নমনীয়তার কারণে, অপ্রয়োজনীয় নমনীয়তার কারণে মুসলমানদের দেশে হিন্দুরা আস্কারাতে মুসলিম নারী ধর্ষণ করার দুঃসাহস দেখায়। কথা বলেন ঠিক না? কি প্রয়োজন আপনার এত আস্কারা দিতে? তো আল্লাহ বলেন নাই, আপনি কেন যাবেন সমর্থন জানাবেন? আজকে আপনারা দেখছেন তাদের পূজাগুলাতে তাদের সংখ্যার চেয়ে মুসলমানদের সংখ্যা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম বলেন। এ ভাই আমার, এখন ইমামদেরকে অপহরণ করা করছে, ভয় দেখাচ্ছে যেন ইমামরা যেন মাইকে কথা না বলে। এই মাইক, এই কণ্ঠ কার দেওয়া বলেন? আল্লাহর দেওয়া। জিহ্বার ভিতরে বা দাঁতের ফাঁকের ভিতরে যখন গোস্ত আটকে ধরে, তখন জিহ্বা কিন্তু বসে থাকে না। যতক্ষণ পর্যন্ত গোস্ত না চলবে দাঁতের ফাঁক থেকে, জিহ্বা ঠেলতে থাকে। আল্লাহর দ্বীনের দায়ী যারা, তাদেরকে যদি গুম করা হয়, হত্যা করা হয়, খুন করা হয়, তথাপিও তাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না? তারা আল্লাহর শক্তিতে কথা বলে, পৃথিবীর কোনো মানুষের শক্তিতে কথা বলেন। ভাই আমার, আপনারা হয়তো বা শান্ত হয়ে গেছেন, কিন্তু আমাদের দেশ নিয়ে, মুসলিম জাতিদেরকে নিয়ে যে কি ষড়যন্ত্র চলতেছে, গভীর ষড়যন্ত্র, যা যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, সত্যিকার ইমান যদি আপনার ভিতরে থাকে, বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারবেন না, আপনার ঘুম আসবে না, আপনি নিরাপদে বেঁচে যাবেন, আপনার সন্তান যে নিরাপদে ইজ্জত নিয়ে থাকতে পারবে সমাজে, এর নিশ্চয়তা কিন্তু নাই। কথা বলেন ঠিকই না? এজন্য এখন থেকে আমাদেরকে, আমরা প্রথম শ্রেণীর, এটা বললে চলবো না, লা তাকাতা লানা আল-ইয়াউম, আমাদের শক্তি নাই কুফার শক্তির বিরুদ্ধে লড়াই করার। মুমিনরা এটা বলবে না, মুমিনরা বলবে আল্লাহ তাআলা যদি ঈমান আমাদের থাকে, আমরা ক্ষুদ্র দল হলো, আল্লাহ তাআলা পরাশক্তির উপরে আমাদের বিজয় দিবেন। কথা বলেন ঠিক কি না? আফগানিস্তান নেঙ্গা পাও, খোলা পাও, জোতা ছাড়া পায়ে যুদ্ধ করে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কি না? অস্ত্র বলে, কথা বলে না, অস্ত্র বলে, জনসংখ্যার বলে, অর্থের বলে, ঈমানের বলে। কথা বলেন ঠিক না? সেই ঈমান আমাদের কাছে কাম্য। আল্লাহ আমাদের কাছে সেই ঈমান চান, যে ঈমান হবে পাহাড় সমপরিমাণ, যে পাহাড় সমপরিমাণ এরকম বাতিলের আক্রমণ আসবে, কিন্তু আমাদেরকে হেলতে পারবে না। মজবুত ঈমানের অধিকারী হতে হবে আমাদেরকে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে একটা ভবিষ্যৎবাণী করেছেন। আবু দাউদ শরীফের আন্তর্জাতিক নাম্বার 4297 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা কেন বিজয় হয় না, মুসলমানরা কেন আজকে পরাজিত,
মুসলমানরা কেন আজকে মায়ের খায়, খুব চমৎকার ভাবে আল্লাহ নবী বিশ্লেষণ করেছেন হাদিসের ভিতরে। সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই কুফফার শক্তি, মুসলিম বিরোধী শক্তিগুলো তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ভাবে খাবার গ্রহণকারীরা খাবার নেওয়ার জন্য ডেকসির পাশে ভিড় করে। অর্থাৎ আল্লাহ নবী বুঝাইলেন যে অচিরেই সকল কুফফার শক্তি একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে, মুসলমানদেরকে পরাজিত করার চেষ্টা করবে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য একসাথে তারা হামলা করতে যাবে। ভাইরা আমার, ইসকন, আপনি আজকে যে ইসকন, এই ইসকনের এটা তাদের এক কৃষ্ণ চেতনা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা, ইসকন। তাদের যে কৃষ্ণ রয়েছে, এই কৃষ্ণ চেতনা সারা পৃথিবীর মানুষের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারে, এই জন্য তারা এই সংগঠন দিন গঠন করে। আর বিশেষ করে বড় চক্রান্তের বিষয় হচ্ছে, একটু খেয়াল করেন, হিন্দুস্তান এনে হিন্দুরা বসবাস করে, এই সংগঠনের আবিষ্কার কিন্তু হিন্দুস্তানে হয়নি। 1966 সালে নিউ ইয়র্কে এই জঙ্গি সংগঠন ইসকন সংগঠিত হয়। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মদত নিয়ে এই সংগঠনটি গঠন হয় যে আমরাই শুধু মুসলমানদের মূলোৎপাদন করতে পারবো না, তোমাদেরও সহযোগিতা প্রয়োজন আছে। এজন্য সেই নিউ ইয়র্কে এই 1966 সালে আপনার ইসকন প্রতিষ্ঠিত হয়। তাহলে বোঝা যায় যে ইসকন মুসলিমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে, এটা শুধু হিন্দুদের ষড়যন্ত্র নয়, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? ইসকন কত ভয়াবহতা আমাদের জন্য। ইসকন সে এটাকে এই সংগঠন করছে, তৈরি করছে যে তাদের কৃষ্ণ আছে, সে হল সর্বক্ষমতার অধিকারী এবং সে হচ্ছে আমাদের প্রভু। অর্থাৎ বহুত্ববাদে তারা বিশ্বাসী। একটা মুসলিম দেশে, আমরা মুসলিম দেশ, আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের তাওহীদের উপরে আমাদের বিশ্বাস, আমাদের আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ আমাদের নাই। আজকে একটি মুসলিম দেশে তারা এভাবে ইসলাম বিদ্বেষী ভাবে তারা কাজ করতেছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে তারা কাজ করতেছে এবং তারা স্পষ্ট আজ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। মুসলমানরা তাওহীদের শিক্ষা দেয়, তারা শিরকের শিক্ষা দেয়। তাহলে এই ইসকনের যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্যের সাথে আমাদের ধর্মের সংঘাত আছে না নাই? এবং রাষ্ট্রেরও সংঘাত রয়েছে। রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে, এই দেশে ইসলামও চায় কোনো ধর্মকে কেউ ছোট করা যাবে না, সব ধর্ম সবার মতো চলবে, যার যার ধর্ম তার কাছে তার ধর্ম নিয়ে থাকবে, অন্য ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না। তাহলে ইসকন যে আজকে মুসলিম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা এটা রাষ্ট্রীয়ভাবেও তারা বিশুদ্ধার করছে ইসলামকে। তাহলে উচিত ধর্মীয়ভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, ইসকন মুসলমান এবং রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার কারণে, ষড়যন্ত্র করার কারণে পার্লামেন্টে আইন পাস করে এবং উপযুক্ত শাস্তি দিয়ে নিষিদ্ধ করা দরকার। কথা বলেন ঠিক না? কারণ এটা মুসলিমদের জন্য, রাষ্ট্রের জন্য হুমকি। আজকে যা হচ্ছে ইসকনের কারণে, রয়ের কারণে এবং ভারতের দালালদের কারণে আমাদের দেশের শান্তি নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক না? ভাইয়া আমার, আপনারা এভাবে যদি শান্ত থাকেন এবং সবাই যদি সবার জায়গা থেকে সোচ্চার না হন, একদিন এই দেশে ঈমান নিয়ে থাকতে পারবেন না, যেভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। এই যে আপনি দেখেন ইমাম সাহেব এভাবে আতঙ্ক ছড়িয়ে দিয়ে মোটামুটি 10 থেকে 15 জন বড় বড় আলেমকে বাছাই করছে পরবর্তী টার্গেট। তার মধ্যে প্রথম সারিতে আছেন আদনান, আবু তোহা আদনান।
যার বিবাহ নিয়ে ইতিপূর্বে যে এত কিছু হয়ে গেছে। আপনারা মনে করছেন আদনান সাহেব তো এমন এক ব্যক্তি যার মাধ্যমে এক নীরব বিপ্লব ঘটতেছিল মানুষের মধ্যে, যুব সমাজের মধ্যে এক নীরব বিপ্লব ঘটতেছিল। হঠাৎ করে এমন একটা সময় তার বিবাহিতা স্ত্রী এভাবে সোশ্যাল মিডিয়াতে চলে আসে, এমনি এমনি বিষয়টা আপনারা মাথায় নিচ্ছেন। অথচ এই নারী আরো 2টা বিবাহের পরে পারিবারিকভাবে যে অনেক শিক্ষিত নারীটা, তার ভাইরাও কেউ আছে আলেম, বললো যে আমার দ্বারা ইসলামে অনেক খেদমত হবে। পারিবারিকভাবে অনেক চেষ্টার পরে আদনান সাহেবের কাছে বিবাহ হয়। এখন সে ভাইরাল হয়ে ওস্তাদা খেতাব পাওয়ার পরে এখন এই নারীর উপরে ইসকন এবং রয়ের হাত করে কোটি টাকার প্রস্তাবে আজকে আদনানকে কলুষিত করে, ইসলামকে কলুষিত করেছে। কথা বলেন ঠিক না? এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, কোন ইসলামিক স্কলারের বিরুদ্ধে আমরা যাব না, কারণ একটা বড় শক্তি ইসলাম ওয়ালাদের পিছনে কাজ করতেছে। ইসলাম ওয়ালাদেরকে যদি পচায় দেওয়া যায়, জাতির কাছে খারাপ বানানো যায়, তাহলে মানুষ তাদের বক্তব্য শোনা থেকে সরে আসবে। আমরা সব কিছু বুঝি, কারণ আমরা মুসলমান কখনো ষড়যন্ত্রে পড়ি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সচেতন থাকতে হবে, খুব লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখেন এই নারী এমন এমন কথা বলতেছে যা আমার মানে এটা মাথায় ঢুকতেছে না। এমনি এমনি বলতেছে কথাগুলো, আবার তার আমলের ব্যাপারে অনেক কথা বলতেছে, আবার মিথ্যাচার করতে গিয়ে ভয় করে যে তাহাজ্জুদের নামাজের সাথে একসাথে অনেক নামাজ পড়ে। আমি হাসি, আর এই মিথ্যা কথা বলতে গিয়ে তুমি তার সত্যটা প্রকাশ করে দিলা। আবু তো আপনার তাহাজ্জুদ পড়ে প্রতিদিন, সুবহানাল্লাহ বলবেন না? এখন আবু তো আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে এই ব্যক্তি নামাজ কাজা করতে পারে না, প্রয়োজন ছাড়া নামাজ কাজা করতে পারে না। কথা বলে ঠিক না? তাহাজ্জুদের নামাজ তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। আপনি পড়েন তাহাজ্জুদের নামাজ, আপনি নামাজের আগে টের পেয়ে যাবেন অন্তরের মধ্যে কে যেন খোঁচা দিয়ে দেয়, আজানের আগে মসজিদে চলো, মসজিদে চলো। এরা তাহাজ্জুদ করে নামাজ কাজা করতে পারে না। এ ভাই আমার, এই জন্য খুব মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আমি একটা বিষয় নিয়েছিলাম যে পান করার সুন্নতগুলো, অনেকগুলো হাদিস শিখছিলাম বয়ান করব, কিন্তু 2 দিন ধরে আর শান্তি লাগতেছে না। দেশের যে পরিস্থিতি, প্রিয় ভাইরা আমার, আজকে আলেম সমাজের আছে বলে আমরা এখনো ঈমানের রোশনি নিয়ে বেঁচে আছি। কথা বলে ঠিক না? আলেমদেরকে টিকে রাখার জন্য, আলেমদের পক্ষ অবলম্বন করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিব, রক্ত দিব, তারপরে ইসলাম আমরা টিকে রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আর কিভাবে বোঝাবো পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরদমাখা হাদিসটি একটু আপনারা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুফফার শক্তি সব একত্রিত হয়ে তোমাদের উপরে আক্রমণ করবে। ক্বালু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন সংখ্যায় কম হব, এই জন্য আমাদের উপরে কুফফার শক্তি এভাবে আক্রমণ করবে? আল্লাহর পয়গম্বর বললেন বাল ইয়াউমা আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরঞ্চ তোমরা সেদিন হইবা সংখ্যায় অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সংখ্যা অনেক বেশি হইবা, কিন্তু তোমাদের অবস্থা হবে এরকম গুসাউন, খের কুটার মতন, কাগুসাইস সাইল, সমুদ্রের স্রোত যেরকম, সমুদ্রের উপরে যে ফেনা আছে এবং খেরকুটা আছে, এটা ওজন কম হওয়ার কারণে এবং প্রভাবহীন হওয়ার কারণে সমুদ্রের পানি যেরকম এটাকে বয়ে নিয়ে যায়, সমুদ্রের স্রোতের সাথে এটা চলতে থাকে। ঠিক তোমরা মুসলমানেরা, তোমাদের ঈমানের রুশনি না থাকার কারণে, তুমি যে মুসলমান, তোমার মূল্যবোধ না থাকার কারণে, তুমি যে মুসলমান, তোমার একটা ওজন আছে, ওজনের মাপকাঠি তোমার কাছে না থাকার কারণে তোমার প্রভাবটা নষ্ট হয়ে যাবে, তোমার প্রভাব থাকবে না, ওজন থাকবে না। ইহুদি খ্রিস্টানরা যেভাবে তোমাদেরকে থিওরি দিবে সেভাবে তোমরা চলবে, তাদের মতন চলবে, তাদের স্রোতে স্রোতে চলে চলে তোমার ঈমান আমল ধ্বংস করে তোমরা তোমাদের ঈমান ইসলাম নষ্ট করে ফেলবা। কথা বলে নাকি না? আরেকটা হাদিস শরীফে সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কিয়ামতের আগে কোন ইহুদি যদি বলে যে একটা, মনে করেন আপনার কুইসাব গর্তের ভিতরে ঢুকছে, তো মুসলমান এটাকে বিশ্বাস করে গর্তের ভিতরে ঢুকবে, নাউজুবিল্লাহ বলেন। খুবই দুঃখজনক বিষয়। মুসলমানরা সাবধান, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে নিয়ে চক্রান্ত করতেছে, আর ওদের হালুয়া রুটি পেয়ে আমরা বড় খুশি। জীবনটা কোনোরকম যাচ্ছে তো, কিন্তু এই জীবন জীবন না,
পরকালে কিন্তু আরেকটা জীবন আছে, সেই জীবনের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরকালে জীবনকে যারা সামনে রাখে, এই জীবনে হালুয়া রুটিতে কখনো তারা ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, এরপরে আল্লাহ পয়গম্বর বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা আনকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে কাফের মুশরিকদের অন্তরের ভিতরে একটা মাহাবা ছিল, খৌফ ছিল, ভয় ছিল। ওই ভয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের থেকে তুলে নেবেন। কাফের মুশরিকদের মধ্যে আর তোমাদের ব্যাপারে কোনো ভয় থাকবে না, তোমাদের ভিতরে কোনো ভয় থাকবে না, তোমাদের ব্যাপারে কোনো ভয় থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান সৃষ্টি করে দিবেন। ক্বালু আমান ওয়াহান ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বললেন, ও পয়গম্বর। ক্বালু আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ওয়াহান কি জিনিস? আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। কি বললেন আল্লাহর নবী? যে কাফির মুশরিকদের মধ্যে ঈমানওয়ালাদের একটা শক্তি, একটা ভয় কাফেরদের ভিতরে আছে, সেই শক্তিটা হারিয়ে ফেলবা তোমরা। এবং বললেন, তোমাদের অন্তরের ভিতরে অহান ঢুকিয়ে দিবেন আল্লাহ তাআলা তোমাদের ক্ষমতার কার্যকলাপের কারণে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অহান কি জিনিস? তখন আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই মুসলমানেরা খুব ভালো করে লক্ষ্য করবে, আল্লাহর পয়গম্বর বড় সুন্দর করে উম্মতকে বাঁচাবার জন্য হাদিসটা পেশ করেছে। আল্লাহর পয়গম্বর প্রশ্নের আকারে সাহাবীর সামনে উপস্থাপন করলেন, বিশ্ববাসীর কাছে উপস্থাপন করলেন। ওহান ঢুকাই দিবে অন্তরের ভিতরে। সাহাবী প্রশ্ন করলেন, ওহান কি? আল্লাহর পয়গম্বর ব্যাখ্যা করেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। শুনে রাখো, তোমরা ঈমানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ, আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ, রাষ্ট্রের দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় করা। কথা বলেন ঠিক না? আজকে আমরা যা করতেছি, পা চাপতেছি মানুষের, এবং আমি মধ্যপন্থা অবলম্বন করে চলি। আর এর কারণ হচ্ছে আমরা আজকে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছি। আশ্চর্য হয়ে যায়। মনে করেন আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি, বাড়িওয়ালা, টাকা পয়সাওয়ালা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এক সময় আমরা দুষ্টামি করলে, মুরব্বীদের দেখলে আমরা সেখান থেকে পলায়ন করে চলে যেতাম, যেতে যেতাম না বলে। কিন্তু আজ দেখেন কি অবস্থা। আমরা মুরব্বীরা হাঁটি রাস্তা দিয়া, মুরব্বীরা হাতে ছেলে নারীকে নিয়ে কথা বলতেছে, ছেলে নারীর সাথে প্রেম নিবেদন করতেছে, এদিকে সে টাকার সুযোগও নাই। পাশে দিয়ে মুরব্বীর মতন হেঁটে যাচ্ছেন, আর তারা তার মতো করে খারাপ কাজে জড়িত হচ্ছে, কেউ তারা দিকে তাকাচ্ছে না। ভাইয়ের আমার, এটাকে বলা হয় মুসলমানরা তার আমলের একটা রোগ ছিল, একটা খৌফ ছিল, মাহারা ছিল। সে অন্যায় প্রতিবাদ না করতে করতে সে তার ভয়টা হারিয়ে ফেলেছে, এখন তাকে আর কেউ ভয় পায় না। কথা বলে ঠিক না? এজন্য আজকে সমাজের চিত্র বড় ভয়ানক। আমরা যারা আছি সবাই যদি ইনশাআল্লাহ প্রতিবাদ করতে থাকি, এই যে আমাদের এই রোডটা, এখানে একটা কোচিং সেন্টার, ইসকনের দালাল এখানে আছে, এই ইসকনের দালালকে এলাকাতে বের করে দিতে হবে। কথা বলেন ঠিক না? ওরা এখানে মুসলিম নারীদেরকে টিউশনি করায়। স্কুলের মাস্টার ছিল, তার অনেক কুটনীতি কথা আমি শুনেছি। তার কাছে প্রাইভেট না পড়লেও সে মেয়েদেরকে ভালো রেজাল্ট করতে দিত না, নাম্বার দিত না। এটাকে অবাস্তব কোনো কথা আমি বলেছি আপনাদেরকে? বলেন, যারা ভুক্তভোগী তারা জানে। আমার কাছে বিচার আসছে, বাড়িওয়ালায় কয় টাকা ভাড়া পাওয়ার জন্য তাকে রাখছেন, বের করে দেন। যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, মুসলমানদের চিরশত্রু, এই ইসলাম আমাদের এই সভ্য সমাজে, এই শরীফ এলাকায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? গোটা বাংলায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? আমরা এদের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সরকারে পৌঁছে দিবেন, ওই জন্য এলাকা ছেড়ে এখান থেকে পলায়ন করতে বাধ্য হয়, নাহলে আমরা দ্রুত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আলেমরা সুচ্চার হয়ে গিয়েছে কিভাবে ইসলামকে নিষিদ্ধ করে এই দেশ থেকে তাড়ানো যায়। সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে। আপনাদেরকে ডাক দিলে মাঠে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমাদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন, এই হাদিস থেকে আমাদের স্পষ্ট শিক্ষা, দুনিয়ার ভালোবাসার মহব্বত আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, যার কারণে আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও আমাদের
গলায় বিজয়ের মালা আসে না। কথা বলেন ঠিক কিনা? হেফাজতে ইসলামের একটা আন্দোলনে আপনার লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছিল, জড়ো হয়েছিল, কিন্তু বিপরীতে জালেম শক্তি ছিল খুব নগণ্য। কিন্তু মুনাফিকের কারণে, পরিপূর্ণ ঈমানওয়ালা না হওয়ার কারণে, সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও বিজয়ের গলায় নিয়ে ফিরতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট করেন আয়াত, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বহু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দল বদরের প্রান্তরে 313 জন সাহাবী, সশস্ত্র বাহিনী না নিরস্ত্র বাহিনী বলেন? নিরস্ত্র বাহিনী ছিল। বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিরস্ত্র ছিল, অস্ত্র নাই, ঘোড়া নাই, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ভালো জায়গা নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলায় বিজয়ের মালা দিলেন। কেন দিলেন? তারা ছিল ঈমানে অবিচল। কথা বলেন ঠিক কিনা? এই সূরা বাকারার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে যে জালুতের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করলেন, তালুত আল্লাহ তাআলা এখানে যখন তারা বারাজু যুদ্ধের জন্য দুই দল একত্রিত হয়েছিল, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা কঠিন দোয়া করেছিল, যে কঠিন দোয়াটা আমাদের সবারই মনে রাখা দরকার। قالوا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين। তালুত এবং তার সৈন্যবাহিনী দেখলো, ওগো আল্লাহ, আপনার আদেশ মানার জন্য আমরা মাঠে নেমে গেলাম, আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, আমাদের সংখ্যা কম। ওগো আল্লাহ, আফরিগ আলাইনা সবরা, আমরা যেন এত বড় শক্তির সামনে সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আমাদের তৌফিক দান করেন। আল্লাহু আকবার। কি মনে করে এত কুফার শক্তির সামনে, সশস্ত্র বাহিনীর সামনে, জালেম বাদশার সামনে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ, আমরা যেন এত পাহাড় পরিমাণ জালেমের সামনে যেন আমরা একেবারে অটল সবর ধৈর্য ধারণ করতে পারি, সে তৌফিক আমাদের দান করেন। এরপরে বলেন, ও সাব্বিতা কদামানা, ওগো আল্লাহ, আমাদের অন্তরের ভিতরে ভয় ঢুকায় দিও না, আমাদের অন্তরের ভিতরে ভয় ঢুকায় দিও না যে আমরা এই জিহাদের কাতার ছেড়ে পলায়ন করি। আমাদেরকে তুমি প্রতিষ্ঠিত রাখো, অটল অবিচল রাখো। আমরা হয় নিজের রক্ত, তাজা রক্ত দিয়ে তোমার দিনকে প্রতিষ্ঠিত করব, আর না হয় আমরা গাজীর বেশে আবার ফিরে আসবো। চলে বলেন আল্লাহু আকবার। সাব্বিত আকদামানা। এরপর দোয়া করে, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ গো, আজকে যে কুফার শক্তি আমাদের সামনে আসছে, যদি আপনি আমাদের সাহায্য না করেন, যদি আপনি আমাদের পক্ষে না থাকেন, আপনি যদি আমাদের নুসরা না করেন, আমরা কখনোই তাদের উপরে বিজয় লাভ করতে পারবো না। ওগো দয়াময় আল্লাহ, ওগো রব, আপনি কুফার শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে আপনি নুসরা এবং সাহায্য দান করেন। আল্লাহু আকবার বলেন। এই দোয়া প্রত্যেকটা মুসলমানের এখন মুখস্থ রাখা দরকার। আমরা যখনই কোনো প্রতিবাদে নামবো এই দোয়া করবো, সফলতার মালিককে। সামনে একটা লড়াই চলবে। আমি তো বলি, এদেশে 71 একবার আপনারা রক্ত দিয়েছেন দেশের জন্য, আবারও বহুবার রক্ত দিয়েছেন, বিভিন্ন ভাবে আপনারা রক্ত দিয়েছেন, কিন্তু এদেশে আরেকবার রক্তের প্রয়োজন হবে, আরেকবার জীবনের প্রয়োজন হবে, রক্তের প্রয়োজন হবে। তা হবে কেবল ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। কে কে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমাদের কবুল করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। বান্দারা, ও মুমিনেরা, ও আমার গোলাম যারা দাবি করো, খাঁটি ঈমানদার যারা দাবি করো, কোন তোমরা লড়াই করতে থাকো, লড়াই করতে থাকো, সংগ্রাম করতে থাকো। কতক্ষণ পর্যন্ত করবা? সকল ধরনের ফিতনা, হোক এটা স্কুলের ফিতনা, হোক এটা দালালির ফিতনা, হোক এটা ভারতীয় ফিতনা, হোক এটা আমেরিকার ফিতনা, সকল ধরনের ফিতনা যতক্ষণ না সমাজ থেকে বিতাড়িত হবে, লড়াই করে যাইবা, সব ফিতনা অবসান ঘটে। যতক্ষণ না আমার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে, বান্দা ঈমানওয়ালারা জান্নাতে যদি যাইতে চাও, লড়াই তোমাদের চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না? এই দায়িত্ব কে দিয়েছে আমাদেরকে? বলেন, বলেন, বলেন কুরআন, ওয়াকাতিলুহুম, লড়াই করো। আল্লাহ তাআলা বলেন লড়াই করো। আল্লাহ লড়াই করতে বলছেন আমাদেরকে, হাত্তা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। সকল ফিতনার অবসান ঘটিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা পর্যন্ত আমাদেরকে লড়াই করার আদেশ দিয়েছেন কে? নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ। এই
জিহাদ করারও আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এখানে একটা ভুল, আমরা বাংলাদেশি আলেমরা বলেন, সাধারণ মানুষ যারা আছি, এখন আমরা একটা ভুলের ভিতরে হয়ে গেছি। আমরা জিহাদ মনে করি, আন্দোলন মনে করি, শুধু রক্ত দিবই দিবই দিবই। না না না, আল্লাহ বলেন ফায়াকুতুলুনা ওয়া ইয়াকতুলুন, আমার বান্দারা হচ্ছে হত্যা করে এবং হত্যা হয়, রক্ত দেয় রক্ত নেয়, নিহত করে নিহত হয়। মুমিন বিজয়ের মালা যদি গলায় পড়তে হয়, রক্ত দিতেও হবে, রক্ত নেওয়াও শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দিতেছি কেবল, এটা ইসলাম নয়। আমাদেরকে রক্ত নিতে হবে। কুফাররা আমার একটা ভাইকে হত্যা করবে, আমরা তাদেরকে হত্যা করবো। কথা বলেন ঠিক কিনা? এ ভাই আমার মুসলিম বন্ধের ইজ্জত নিয়ে আজকে যেভাবে সিনেমিনি খেলা হচ্ছে, শ্রীশান্ত এই যে বুয়েটের যে ছাত্র দর্শন করেছে নারীকে, আজকে ফেসবুকে বিভিন্ন কিউট হুজুরনি এবং বিভিন্ন নাম দিয়ে তারা মুসলিম নারীদেরকে আকর্ষণ করে, মুসলিম নারীদের তথ্য সংগ্রহ করে, এরপরে বিভিন্ন অর্থ সম্পদের প্রবণ দিয়ে তাদেরকে কাছে আনে, এনে মুসলিম হওয়ার ভান ধরে। আমার মুসলমান হতে মনে চায়, আমি ইসলামকে অনেক ভালোবাসি, এভাবে ওই নারীর সামনে অনেক কাকতি মিনতি করে। তখন একজন মুসলিম নারী মনে করে, হ্যাঁ, একজন লোক যদি আমার দ্বারা মুসলমান হয় তাকে ভালো কথাই। আমরা যারা অনেকে হিন্দু মেয়ে বিবাহ করছি, এই থিওরিতে যাক আমার উসিলায় কি হইল, একটা হিন্দু মহিলা মুসলমান হইল, তো নারীও মনে করে ঠিক আছে। কিন্তু নারীতে এই জিনিসটা বোঝে না, মুসলিম পুরুষ যদি হিন্দু নারীকে বিবাহ করে, পুরুষ নারীর উপরে কর্তৃত্ব খারাইতে পারে, কিন্তু নারী তো পুরুষের উপরে কর্তৃত্ব খারাইতে পারে না। তুমি মুসলিম মেয়ে যে হিন্দু যুবকের কাছে তার ইসলামের কথা শুনে বিবাহ বসতে চাও, অবৈধ সম্পর্ক করো, এই মুসলিম মা বোনেরা আফসোস লাগে তোমাদের জন্য। কোন কথায় তোমরা এই ইস্কনদের খপ্পরে পড়লা? কিসের অর্থ লোক? তোমার ইজ্জতের কথা একবারও চিন্তা কেন করলা না? আফসোস আমাদের জন্য। কথা বলেন ঠিকই না? ভাই আমার, এই জন্য আপনারা আপনাদের মেয়েদেরকে সচেতন করেন, কোন রাস্তায় হাতে কিভাবে চলাফেরা করে, এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর চক্রান্ত চলতেছে ইসলাম মুসলমানদেরকে সর্বাধিক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। অথচ মুসলমান তো নিশ্চিহ্ন হওয়ার জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার কেউ চিন্তা করবে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বিশ্ববাসীর কাছে আল্লাহ তাআলা এক বয়ান করলেন, কঠিন বয়ান, এমন এক জোরালো বক্তব্য আল্লাহ তাআলা যেন খবরদার, এই কোরআনের বিধান এবং দ্বীন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি আসমান থেকে। এই দ্বীন আমি আল্লাহ তাআলা মনোনীত ধর্ম, এটাকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলে। কোনো না কোনো মাধ্যমে আল্লাহ হেফাজত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। মুসলিমদেরকে ধ্বংস করতে পারবে না। মাঝখান দিয়ে আমরা হীনমন্যতায় ভুগতেছি। পয়গম্বরের হাদিসকে সামনে রাখেন, দুনিয়ার মহাব্বত ছাড়েন। আরেকটা হাদিসের ভিতরে আসে তারাকুল জিহাদ। কেন দুনিয়ার মহাব্বত আসে? জিহাদকে ছেড়ে দেয়। যখন আপনার মনে করবে যদি আমি জিহাদে যাই তাহলে আমি মরে যাব, এত বাড়ি গাড়ি এগুলো কে ভোগ করবে, আহারে একটা মায়া চলে আসে, এটাকে বলা হয় হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত। ও কারাহিয়াতুল মাউত, মৌতকে সে ভয় করে, অথচ মৌতকে ভয় করার জিনিস না। মৃত্যু যেদিন আল্লাহ আমার লিখে রাখছেন, এটা কি পরিবর্তন হওয়ার বলেন? তবে আমি ভাগ্যবান যদি আমার মৃত্যুটা জিহাদের রাস্তায় যায়, আমার মৃত্যুটা যদি জিহাদের রাস্তা হয়, আল্লাহর রাস্তা হয়, তাহলে বিনা হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত বলো না, মৃত বলো না। বলে নবীরা যেরকম কবরের ভিতরে জিন্দা, যারা আল্লাহর রাস্তায় তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করে, তারাও কবরের ভিতরে জিন্দা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছ থেকে রিজিক খায়। তোমরা দুনিয়াতে ভাত খাও, রিজিক খাও, ওরাও কবরে শুয়ে শুয়ে রিজিক খায়, কারণ তার তাজা রক্ত আল্লাহর কাছে এত দাম। দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ রক্ত দিবেন না। একজন শহীদকে রক্ত সহকারে কবর দাও, জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল করো। আল্লাহু আকবার বলেন। এজন্য মৃত্যু আসলে আল্লাহ যারা তোমার রাস্তায় আসে, যারা আমিন, এমন মৃত্যু আমরা চাই যেন তোমার রাস্তায় আমাদের জীবনটা আমরা উৎসর্গ করে দিতে পারি। বর্তমানে আপনি আমি আমল করে জান্নাতে যেতে পারবো, সার্টিফিকেট আমি ইমাম সাহেব দিতে পারি না। আপনার তো প্রশ্নই আসে না। আমার ইমামতি, আমার আমলদারি, আমার মাদ্রাসা পরিচালনা, এগুলো কোনোটাই আমাকে জান্নাতে নিতে পারবে না আল্লাহ রহমত ছাড়া। কথা বলে দেখি না? আর রহমতের 100% বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আল্লাহ তাআলা জিহাদের হুকুম দিয়ে। জিহাদে যাও,
গাজী হইবা, মাপ পাইবা, শহীদ হইবা, বিনা হিসেবে জান্নাত দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মাফ করার জন্য রাস্তা আল্লাহ তাআলা আমাদের রেখে রাখছেন। মুক্তির একমাত্র পথ, দুনিয়া আখিরাতে মুক্তির একমাত্র পথ জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলেন ঠিক না? এটা মনে প্রাণে ধারণ করতে হবে। যদি কারো অন্তরের ভিতরে না থাকে তাহলে সে মুনাফিক। বলেন সে কি বলেন? এজন্য বলবেন আল্লাহ সময় পেলে জিহাদ করবো, করবোই করবো। বলেন করবোই করবো। এটা অন্তরে প্রথম মুখে মুখে বলবেন, এরপরে অন্তরে থাকবে। কারণ এই অন্তরে না থাকলে নবী বলছেন এটা মুনাফিক। এজন্য মুখে মুখে বলবেন আল্লাহ সুযোগ পাইলে জিহাদ করব, তোমার রাস্তায় জীবন বিলিয়ে দিয়ে তোমার কালিমার পতাকা সারা পৃথিবীতে উদ্দিন করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা কথা বলি প্রিয় ভাইরা আমার, আজকে রাজনৈতিক দলগুলো একটা মুসলিম মেয়েকে একটা হিন্দু ছেলে এবং 3-4 দিন ধরে আটকে দর্শন করা হলো, কিন্তু আপনার মন্ত্রণালয় থেকে, প্রশাসন থেকে এবং মামলা করতে গেলে বলা হয় সম্প্রীতি নষ্ট হবে। তো আফসোসের বিষয়, বিশেষ করে ওদেরটা বাদ দিলাম, ওরা দালালি করে, কিন্তু মুসলিম দেশে যারা বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল রয়েছে তাদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা পালন করতে দেখিনি। কথা বলেন ঠিক না? এটা আমাদের জন্য লজ্জাকর। কথা বলেন ঠিক না? অথচ বদরের যুদ্ধের পরে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যার হাতে আল্লাহ নবী সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর যাকে সেনাপতি বানাইলেন, কালেমার পতাকা আল্লাহর পয়গম্বর যার হাতে প্রথম দিলেন, তার নাম হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই মুত্তালিবের ছেলে হামজা আল্লাহর পয়গম্বর তার হাতে ইসলামের জান্ডা দিলেন, দিয়ে আল্লাহর নবী জিহাদের ময়দানে পাঠাইলেন। জিহাদটা হলো গজওয়াতু বনু কাইনুকা। বনু কাইনুকার সাথে একটা যুদ্ধ হয়েছিল। তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা ওয়াদা বরখেলাপ করেছে, কয়েক কারণে যুদ্ধ হয়। তার ভিতরে একটা হলো ওয়াদা বরখেলাপ করা। মুসলমানদের সাথে একটা চুক্তি হয়েছিল, চুক্তি তারা বরখেলাপ করেছে, চুক্তির বিরুদ্ধাচরণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা চুক্তির বরখেলাপ ছিল। একটা মুসলিম নারী, ওই বনু কাইনুকার লোকেরা স্বর্ণকার ছিল, একটা মুসলিম নারী স্বর্ণ কেনার জন্য দোকানে যায়। এক মুশরিক বনু কাইনুকার একটা লোক ওই মুসলিম নারীর হিজাব ধরে টান দেয়, মুখোশ ধরে টান দেয়। মুসলিম নারী অসঙ্গতি জানায়, রাগ করে। তারা কি করলো, কয়েকজন চক্রান্ত করে তার কাপড়টাকে দেওয়ার একটা কিছু সাথে বেঁধে দেয়। মহিলা যখন সেখান থেকে উঠে তার শরীর থেকে কাপড়টা আলাদা হয়ে যায়, সে কান্না করে। একটা মুসলিম যুবক দেখলো, দেখে আর সহ্য করতে পারলো না, নবীর সাহাবী তোর বাড়িটা নিয়ে ওই মুশরিকের শরীরের ভিতরে বিদ্ধ করে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সামনে আমার মুসলিম ভাই নির্যাতিত হবে আর আমি ঈমানের দাবি নিয়ে বসে থাকবো, এটা কখনো মুসলিমের কাম্য নয়। কথা বলেন ঠিক না? হত্যা করে দিয়েছে সাথে সাথে, কিন্তু মুসলিম যুবকটা সেখানে একা ছিল। একা থাকার কারণে সবাই, ওই ইহুদিরা সবাই এসে ওই যুবকটাকে, মুসলিম যুবকটাকে হত্যা করে। পয়গম্বর আলাইহিস সালামের কানে যায়, আল্লাহর পয়গম্বর বলে আর বসে থাকা যাবে না, চলো বনু কাইনুকা এই ইহুদিদের জাতির বিরুদ্ধে আমরা লড়াই করব। আল্লাহু আকবার বলেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে বলল, হে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তোমার হাতে আমি এই জিহাদের জান্ডা দেয়া দিলাম, পতাকা দেয়া দিলাম, বিজয়ের মালা, আমার বোনের ইজ্জতের প্রতিশোধ নিয়ে ফিরবা, এর আগে যেন আমি তোমাদের না দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু তালেব মুসলমানদের সৈন্যদেরকে নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়েন। 15 দিন পর্যন্ত এই ইহুদিদেরকে তাদের দুর্গার ভিতরে আটকিয়ে রাখার পরে তারা আত্মসমর্পণ করে, তাদেরকে বেঁধে রশি দিয়ে টেনে এসে আল্লাহ নবীর সামনে নিয়ে আনা। আল্লাহু আকবার বলেন। কি অপরাধ ছিল? মুসলিম নারী হিজাব ধরে টান দিয়েছিল। আর গায়ের মুসলমানরা কেমন ঈমান আমরা, আমার বোনকে ধর্ষণ করা হচ্ছে, রাতের বেলা ধর্ষণ করা হচ্ছে, আর আমরা বড় বড় ইসলামী সংগঠনের দলের হয়েও আমরা একটা প্রতিবাদ জানাইতে পারি না। তুমি ঈমানের উপরে কথা বলেন ঠিক না? এই ঈমান আমরা চাই না। প্রিয় ভাইরা আমার, বড় আফসোস লাগে, আজকে মনে হয় আমরা ভারতের উত্তরপ্রদেশে আছি, ওখানে মুসলমানরা আমাদের চেয়ে আরো শান্তিতে আসছে। আমরা কথিত 99% মুসলমানের দেশ, কথিত মানে কি, কথার কাজে এক না। আমরা বলি মুসলমান, কিন্তু আমরা পরিচিত মুসলমান হতে পারি না। কথা বলেন ঠিক না? যদি মুসলমান হতে পারতাম, আলিফের হত্যাকারীরা এখন পাশে চলতো। কথা বলেন ঠিক না? যদি আমরা পরিচিত মুসলমান হইতাম, তাহলে আমাদের ঘরের ইজ্জত যারা লঙ্ঘন করেছে তাদের পাশের কার্য দ্রুত হতো। কথা বলেন ঠিক না? ভাই আমার, এই জন্য
এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে গজওয়াতু বনু কাইনুকা, এই যুদ্ধে থেকে আমরা এটাই জানতে পারি। বুখারী শরীফের ভিতরে ইঙ্গিত আছে, ইবনে কাসিরের ভিতরে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আসছে এই ঘটনাটা, এবং বুখারী শরীফের ভিতরে ইঙ্গিত আছে যে এই যুদ্ধ কেন সংঘটিত হইল, শুধু ওয়াদা বরখেলাপ করার কারণে। কতগুলো কারণের ভিতরে একটা লেখছে একজন মুসলিম নারী হিজাব করে টান দেওয়ার কারণে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের গায়রত কোথায় গেল? এজন্য আল্লামা ইকবাল বলেন চমৎকার করে, আজকে মুসলমানদের কি অবস্থা হইল, মুসলমানদের কি নাজুক অবস্থা হলো। মুসলমানেরা আজান দেয় কিন্তু আজানের কোনো প্রভাব নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা নামাজ পড়ে, নামাজের কোনো প্রভাব নাই। মুসলমানরা ইবাদত করে, ইবাদতের কোনো প্রভাব নাই। এর কারণ হলো ঈমান যদি ভিতরে নষ্ট হয়ে যায়, বান্দার আমলগুলোর দ্বারা কোনো ফুল ফোটে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, কবি বলেন, জাগনা হয় জাগলো আফলা কি সায়া তলে, কিয়ামত তক সো রাহে থাকি সায়া তলে। এই দুনিয়াতে জাগো, ঈমানের বলে জাগো, ঈমান নিয়ে জাগো। বান্দা তুমি তো ঘুমানোর জন্য আসনি, জাগ্রত হও, জাগ্রত হয়। আমরা যখন মায়ের গর্ভ থেকে আসি তখন আমাদের হাত দুটো মুঠ করা থাকে, মানে আমি মুসলিম, আমি ঈমানে বলে বলিয়ান হয়ে আছি, আমি একজন সংগ্রামী, আমি কখনো দুনিয়াতে ঘুমাতে পারি না, কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কবরের ভিতরে এমন এক ঘুম দিবে দুলহানের মতো, যখন ইসরাফিল সিংহায় ফু দিবেন তার ঘুম ভাঙবে, এর আগে ভাঙবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ঘুম যাব, দুনিয়াতে অনর্থক ঘুম যাব না। আল্লামা ইকবাল তুলুয়ে ইসলাম নামক এই কবিতার কিতাবের ভিতরে লেখেন, উঠায় মুসলিম, উঠায় মুসলিম, তেরি তাকদীর কা সিতারা। ও মুসলমান, তুমি তোমার তাকদীরের পর্দাটা উঠাও, তোমার তাকদীরের যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা রাখছেন তারকাটা উঠাও। তোমার তাকদীরে আছে জান্নাত, তোমার তাকদীরে আছে সফলতা। তুমি কেন ঘুমে ঘুমে তোমার তাকদীর নষ্ট করো? তুমি জানো জেগে তুমি তোমার তাকদীর অনুযায়ী সফলতা অর্জন করো। আল্লাহু আকবার বলেন। जो चाहे वही कार, जो चाहे वही कार, जो चाहे वही पार। যদি তুমি বুঝতে পারো আল্লাহ আমার তাকদীরে যা রেখেছে ঘুমানো যাবে না, চেষ্টা চালায়া যাও। जो चाहे वही कार, এটাই করো। তুমি আল্লাহর মানসা অনুযায়ী কাজ করো, ওহি পা, ওইটাই তুমি পেয়ে যাইবা। মুসলমানদের চিরকাম্য দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতের সফলতা দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, অনেকগুলো ছোটখাটো কথা বললাম শুধু একটা জিনিস বোঝাবার জন্য, যে মুসলমানদের বিজয়ের মাপকাঠি হচ্ছে ঈমানি শক্তি। বলেন কি? আজকের আলোচনার মর্ম কি বলেন? মুসলমানদের বিজয়ের মাপকাঠি কি বলেন? সংখ্যায় না, মানে না, অস্ত্রে না, ঈমান যতক্ষণ পর্যন্ত মজবুত না হবে আমরা কখনো সফল হব না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন।